এই ভিডিওটাতে তুমি ক্লিক করেছো মানে আমি ধরেই নিতে পারি যে তুমি 2025 সালে এসএসসি এক্সাম দিবা, আর 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু তোমার স্কুলে টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। টেস্টের পরে তুমি 3 মাস সময় পাবা তোমার এসএসসি প্রিপারেশনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য, এবং সেই সময়ে স্কুল কিন্তু তোমার বন্ধ থাকবে, শুধু কোচিং থাকবে, আর স্কুলে কিছু স্পেশাল ক্লাস যদি দেয় সেগুলো থাকবে। তো বলতে পারি যে 3 মাস সময় তুমি একদম পাবা, আর সেটাই তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই 3 মাসের পরিশ্রমই তোমাকে বলে দিবে পরবর্তীতে তুমি ফিউচারে তোমার ফিউচারটা কোন দিকে যেতে যাচ্ছে বা তুমি ফিউচারটাকে কিভাবে সাজাবা। সো ওই 3 মাস সময়ে তোমার প্রধান এবং সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একটা টেস্ট পেপার সলভ করা, নতুন করে আর কিচ্ছু পড়া যাবে না, তখন সুন্দর করে একটা টেস্ট পেপার সলভ করা, বাসায় বসে বসে এক্সাম দেওয়া। তো সেই জন্য দেখো আমি এসএসসি 2025 লাইভ টেস্ট পেপার সলভিং কোর্সটা লঞ্চ করেছি, যেখানে আমি সিকিউ অ্যান্ড এমসিকিউ তোমাদেরকে সলভ করে দিব। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে কিভাবে তুমি আমার এই লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে জয়েন করবা, কোর্সটা কিনবা এবং তোমার প্রিপারেশনটাকে সাজিয়ে নিবা। তো সেটা বলার আগে চলো একটু কোর্স সম্পর্কে শর্টকাটে জেনে নাও। সো এটা এসএসসি 2025 টেস্ট পেপার সলভিং কোর্স। সেখানে আমরা সৃজনশীল সলভ করব, বহু নির্বাচনী সলভ করব, ওভারঅল 90+ মার্ক তুমি কিভাবে পেতে পারো সেই প্রিপারেশন এই কোর্সের মধ্যে নেওয়া হবে। সো এই কোর্সের মধ্যে বিষয় উল্লেখ থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত। দেখো ভাই, সায়েন্সের একদম 4টা মেইন যে সাবজেক্ট সেটাই কিন্তু এখানে উল্লেখ আছে। আর এই কোর্সের বৈশিষ্ট্য প্রথমেই বলে নেই যে এটা টেস্টের পরে 3 মাসের একটা কোর্স, সপ্তাহে তোমার 4 দিন সকাল বিকাল ক্লাস থাকবে, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে এবং সাপ্তাহিক একটা পরীক্ষা হবে, সৃজনশীল পরীক্ষাও হবে, এমসিকিউটাও হবে। কিভাবে পরীক্ষা হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, সেই ক্লাসগুলো কোন কোন দিন হবে সেটা যারা এনরোল করবা তাদের সাথে বসে আলোচনা করে তোমাদের সুবিধা অনুযায়ী সকালবেলা কয়টা বাজে নিলে সুবিধা হবে, বিকালবেলা কয়টা বাজে নিলে সুবিধা হবে সেটা জানানো হবে। আর এটা কিন্তু ক্লাসটা শুরু হবে 15ই অক্টোবর থেকে, তার মানে তোমাদের প্রায় অনেক স্কুলেরই টেস্ট এই সময়ে শেষ হয়ে যাবে, তখন এটা কোর্সটা শুরু হবে। সো ক্লাস মেটেরিয়াল হিসেবে যেটা পাবা সেটা যে ওয়েবসাইটে ক্লাসের রেকর্ডিং। সো কোনো কারণে তুমি যদি লাইভ ক্লাসগুলো মিস করে ফেলো তাহলে সেখানে তুমি রেকর্ডিং পেয়ে যাবা ওয়েবসাইটে, একদম সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে। এবং তুমি ক্লাস লেকচার পাবা, মানে ক্লাসে যেটা বোঝানো হবে সেই লেকচারটা পাবা, এক্সক্লুসিভ সাজেশন পাবা, আর ডেমো পরীক্ষার প্রশ্নপত্র পাবা। দেখো এখানে কোর্স ফি কত টাকা বলো তো? 500 টাকা। সো এটা নর্মালি কোর্স ফি ছিল কত টাকা? 2000 টাকা। বাট 14 দিনের জন্য তোমরা ডিসকাউন্টে কোর্স ফি এখন 500 টাকা পাচ্ছ। লিমিটেড সিট, তোমরা 500 কিছু সংখ্যক স্টুডেন্ট রিকোয়ারমেন্ট ফিলআপ হইলেই এই টাকাটা কিন্তু বেড়ে যাবে। সো আমার নিয়মিত যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এখনই তোমরা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও 500 টাকা দিয়ে। সো একটুখানি খেয়াল করো 500 টাকার মধ্যে তুমি কি ইনক্লুডেড পাচ্ছ। ভাই তুমি যদি তোমার কাছে 2024 সালের টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার কিনা লাগবে না। আর যদি 23-এর থাকে পুরনো, তাও কিনা লাগবে না। আর যদি না একবারেই না থাকে তাহলে আমি সাজেস্ট করবো একটা টেস্ট পেপার কিনো। বাট তুমি যদি না কিনো তাহলেও কিন্তু তোমার কোনো সমস্যা নাই, কারণ 2025 সালের টেস্ট পেপার যেটা আমি সলভ করাবো সেটার স্ক্যান পিডিএফটা কিন্তু তোমাদের আমি প্রাইভেটলি প্রোভাইড করব, মানে পিডিএফ অনলাইনে, মানে ওটা স্ক্যান ভার্সনটা পাবা, হার্ড কপি পাবা না, ঠিক আছে? সো ওইটা আমরা প্রাইভেটলি তোমাকে প্রোভাইড করব। তাহলে দেখো 4টা সাবজেক্টের টেস্ট পেপার কিনতেই তো তোমার 2000 টাকা শেষ হয়ে যাবে। সো সেইখানে মাত্র 500 টাকায় তুমি একটা টেস্ট পেপারের স্ক্যান কপিও পেয়ে যাবা, কারণ আমি তো টেস্ট পেপারটা সলভ করব। সো দেখা যাবে যে আমি তোমাকে টাইপ করা টেস্ট পেপারের কোয়েশ্চেন দিয়েই দিচ্ছি। সো জাস্ট আমার এই যে ক্লাস লেকচারগুলো ফলো করলেই তোমার দেখবা টেস্ট পেপারও কিনা লাগবে না। সো দেখছো কত সহজ কথা, 500 টাকার মধ্যে তুমি কত ভালো একটা অফার পাচ্ছ, আর 500 টাকায় আমি তোমার সকল প্রবলেমগুলো সলভ করে দেবো। এটা খুবই জোস একটা কোর্স হতে যাচ্ছে। আচ্ছা, এই কোর্সটাতে এখন দেখো আরো বিস্তারিতভাবে তোমরা পরে জানতে পারবা। আমি জাস্ট তোমাকে আজকে বলি যে এই কোর্সটাতে এনরোলমেন্ট করতে তোমার কি কি লাগবে। সো এনরোলমেন্ট করতে তোমার হয় একটা তোমার বিকাশ নাম্বার লাগবে, অথবা তোমার নগদ নাম্বার লাগবে, অথবা তোমার একটা কি লাগবে বলতো, রকেট নাম্বার লাগবে। যেই নাম্বারটা দিয়ে তুমি আমাকে কি করবা, সেন্ড মানি করবা। হইতে পারে এটা তোমার ভাইয়ের নাম্বার, হইতে পারে তোমার এটা বড় বোনের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, হইতে পারে আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার। যদি কারোই বিকাশ না থাকে তোমার পরিবারের, তাহলে হইতে পারে যে বিকাশের দোকান যেগুলো আছে দোকানদারের নাম্বার। তাহলে একটা পার্সোনাল লাগবে, একটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট লাগবে, আর সেই অ্যাকাউন্টে তোমার 505 টাকা লাগবে। সেই অ্যাকাউন্টে 505 টাকা লাগবে। 500 টাকা তোমার কোর্স ফি,
আর 5 টাকা হচ্ছে গিয়ে তোমার চার্জ। তাহলে দেখা যাবে যে 505 টাকা লাগবে। আর এই পার্সোনাল নাম্বারের পাশাপাশি একটা পার্সোনাল নাম্বার আর হচ্ছে টাকা যে পাঠাবা সেটার হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি। তুমি জাস্ট যে টাকা তোমার পাঠায় দিবে, তুমি নিজে পাঠাইলে তো তুমি জানো ট্রানজ্যাকশন আইডি কিভাবে পাবা। আর যদি তুমি না পাঠাও তাহলে তোমার আব্বু আম্মু বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন মানে যেই পাঠাক, ছোট বোন তো আর পাঠাবে না, বড় ভাই বোন যদি থাকে সে যেই পাঠাক, অথবা তুমি যদি বিকাশের দোকান থেকেও গিয়ে পাঠাও 500 টাকা জাস্ট সেন্ড মানি করবা। তো এখানে জাস্ট যেই নাম্বারটা থেকে পাঠাইছো সেই নাম্বারটা লাগবে আর ট্রানজ্যাকশন লাগবে, আর কিছুই লাগবে না। সো দেখো এখনই আমি তোমাদের মোবাইল থেকে দেখায় দিই যে কিভাবে তোমরা কোর্সটা কিনবা। কোর্সটা কেনার জন্য তোমার ফোনে চলে আসতে হবে, তোমার ফোনে যে কোনো একটা ব্রাউজার হইতে পারে, সেটা ক্রোম ব্রাউজার হইতে পারে, ইউসি, অপেরা মিনি, যে কোনো একটা ব্রাউজার তুমি হচ্ছে ওপেন করবা। সো দেখো আমি এখানে এই যে ক্রোম ব্রাউজারটা আছে, আমি ক্রোম ব্রাউজারটা জাস্ট ওপেন করলাম। ওপেন করে এখানে সার্চ বারে তোমাকে লিখতে হবে একাডেমিক অলরেডি দেখতেছো সাজেস্ট করতেছে একাডেমিক CLASSESS.com academicclasses.com লিখে গো দিলেই তোমার হচ্ছে কিন্তু এখানে চলে আসলো ওয়েবসাইটের মধ্যে। এখন দেখো ওয়েবসাইটের মধ্যে এসে তোমাকে হচ্ছে, যদি তুমি নতুন আসো আর তুমি যদি আমার পুরনো স্টুডেন্ট হও অবশ্যই তোমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা দেখতেছো এই যে তোমার এখানে আমি দেখতে পাচ্ছ যে এখানে চলে আসতেছে অলরেডি যে কিভাবে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং একটা কোর্সে এনরোল করবা। সো সেটা দেখে নিতে পারো। সো আপাতত দেখো আমি জাস্ট হচ্ছে এখানে যদি লগ ইন করি, তো লগ ইন করবো আমি। এখানে যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে ফার্স্ট অফ অল আমার ইউজার নেম দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আমি ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা, এটা মনে রাখতে হবে কারণ এটা দিয়েই লগ ইন করতে হবে। সো ইউজার নেমটা দিলাম, তারপর হচ্ছে আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আমি কিপ মি সাইন ইন বাটনে ক্লিক করলাম, যাতে আমি যখনই এই ওয়েবসাইটে ঢুকি আমাকে সাইন ইন দেখা হলো। তো সাইন ইন করার পরে তো দেখতে পাচ্ছ আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। সো এইখানে আমার দেখতে পাচ্ছ একটা কোর্সে এখন অলরেডি এনরোল আছে, এসএসসি হায়ার ম্যাথের ফ্রি ক্র্যাশ কোর্স, এরকম ফ্রি ক্র্যাশ কোর্সগুলো আছে। ওই ভিডিওটা দেখলে কিভাবে এনরোল করবা তোমরা শিখে যাবা। ওকে, এখান থেকে তোমাদের চলে যাইতে হবে, আচ্ছা একাডেমিক ক্লাসের হোমে চলে যাবা। হোমে গিয়ে এখানে এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস দেখতেছো, লাইভ জুম, তো এই লাইভ জুম বাটনে যদি তুমি ক্লিক করো তাহলে এই যে কোর্সটা তুমি পেয়ে গেছো। দেখতে পাচ্ছ অলরেডি 3 জন এনরোল করে ফেলেছে। সো এখানে যদি জাস্ট ক্লিক করো, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এই যে কোর্সের ইনফো। কেউ যদি রিভিউ দেয়, এখনো কেউ রিভিউ দেয় না, রিভিউটা এখানে দেখতে পাবা। আর এখানে কোর্স ইনফো, এইখানে তুমি কাদের জন্য কোর্স এবং বিষয় কি কি, কোর্সের বৈশিষ্ট্য এগুলো দেখতে পাবা। রুটিনটা যখন পাবলিশ হবে তোমাদের সাথে আলোচনা করে রুটিনটাও এখানেই পাবা। এই কোর্সে তুমি কি শিখবা দেখো, গুরুত্বপূর্ণ সকল অধ্যায়ের সব টাইপের সৃজনশীল সমাধান করতে পারবে, সকল টাইপের বহু নির্বাচনী সমাধান করতে পারবে, অল্প সময়ে সৃজনশীল ও বহু নির্বাচনী উত্তর করার টেকনিক শিখতে পারবে। কোন কোন সাবজেক্টে? পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত, এই সাবজেক্টগুলোতে। ওকে, আর এখানে এই যে কোর্স কন্টেন্টের মধ্যে ফিজিক্স টেস্ট পেপার সলভিং, লাইভ ক্লাস, মানে লাইভ ক্লাসগুলো যেগুলো হবে সবগুলো এইখানেই তোমরা লিঙ্ক হিসেবে পেয়ে যাবা, আর রেকর্ডেড ক্লাসগুলো এখানেই পেয়ে যাবা। সো এখানে জাস্ট তোমাকে করতে হবে কি, এই যে দেখো এখানে আসলে আরেকটু কোর্সের ডিটেলস কি কি থাকবে, যেমন এই যে ওয়েবসাইটে লাইভের রেকর্ডিং ক্লাস লেকচার থাকবে, পার্সোনাল মেন্টরশিপ ও প্রয়োজনীয় সকল অধ্যায়ের সাজেশন থাকবে, ডেমো পরীক্ষার প্রশ্নপত্র এগুলো থাকবে। আর অডিয়েন্স যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই অথবা যাদের সিলেবাস শেষ হয়েছে, যাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে সমস্যা হয়, কিভাবে উত্তর করবে ধরতে পারো না, সো এইসব সমস্যা যাদের হয় তারা হচ্ছে একদম লাইভ তুমি আমার থেকে এই সলিউশনগুলো নিতে পারবা। সো কোর্সটা কেনার জন্য এখানে সবকিছু দেখে তোমার যদি কোর্সটা ভালো লাগে, তারপর হচ্ছে কোর্স কেনার জন্য তুমি এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবা। সো অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখো তোমার এই যে কার্ট অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কার্ট অপশন অলরেডি চলে আসছে। আর যদি কারো না আসে তাহলে এই যে 3 ডট বাটনে ক্লিক করলে এখানেও দেখতে পাবো তোমার এই যে কার্ড দেখতে পাচ্ছ, এই যে তোমার কার্ড দেখতে পাচ্ছ। তো আমি যদি এখানে কার্টে ক্লিক করি, বা আমি চাইলে ওইখান থেকেও কার্টে চলে যেতে পারতাম, এই যে কার্টে চলে আসছি, বা আমি চাইলে যে এই বাটনটাতে ক্লিক করেও কিন্তু এখানে কার্টে চলে আসতে পারতাম। সো কার্টে চলে আসলাম। কার্টে আমার একটা প্রোডাক্ট অ্যাড আছে, সেটা কি লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, 500 টাকা কোর্স ফি, বর্তমানে অফার চলতেছে, বাট সেভ করেছে কত, 1500 টাকা। এটা 2000 টাকা রেগুলার কোর্স ফি, 3 মাসের কোর্স যেহেতু, কিন্তু এখন খুবই লিমিটেড টাইমের জন্য, লিমিটেড স্টুডেন্টদের জন্য আমি হচ্ছে 500 টাকা রেখেছি। এরপর এটাকে সিলেক্ট করে এই যে তোমাকে প্রসিড টু চেক আউট, এখানে দেখতে পাচ্ছ প্রসিড টু চেক আউট বাটনটা, এই যে প্রসিড টু চেক আউট বাটনটা, এখানে প্রসিড টু চেক আউট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে
তোমার ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। সো ফার্স্ট নেম যেহেতু আমি এটা কিনতেছি, আমার নাম হচ্ছে শাহিন, আমি দিয়ে দিলাম। আর লাস্ট নেম শাহিন আলম, বা আচ্ছা আমার এখানে শাহিন হাসান দেয়, আমি এখানে শাহিন হাসান দিয়ে দিলাম। তারপরে কোম্পানি নেম, আমার কোনো কোম্পানি এখানে নাই। কান্ট্রি রিজিয়ন, আমি এখানে যদি বাংলাদেশ লিখি তাহলে এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, আমার অ্যাড্রেস জানতে চাইতেছে, সো আমি জাস্ট মহাখালী ওয়্যারলেস গেট এটা দিয়ে দিলাম, মহাখালী ওয়্যারলেস ওয়্যারলেস ওকে, মহাখালী ওয়্যারলেস দিয়ে দিলাম। অ্যাপার্টমেন্ট আমার হচ্ছে বাসার নাম্বার G3/A। তোমরা যদি গ্রামে থাকো তাহলে এখানে বাসার নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে। সো এইটা আমাদের কি হবে বলতো, G3/A। ওকে, সো তুমি গ্রামে থাকলে সেটা না দিলেও চলবে। এটা দেখো এখানে টাউন অ্যান্ড সিটি, তো টাউন অ্যান্ড সিটির মধ্যে আমার তো হচ্ছে এখানে কত ঢাকাতে আমি থাকি, সো আমি জাস্ট এখানে ঢাকা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, আমি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টে, সো আমি এখানে ঢাকা ডিস্ট্রিক্টই সিলেক্ট করে দিয়ে দিলাম। আর এখানে আমাদের ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্ট কোড, সো আমি যেহেতু গুলশান এরিয়াতে থাকি আমার পোস্ট কোড হচ্ছে 1212। আর ফোন নাম্বার, আমার ফোন নাম্বার আমি দিলাম 01610601588, আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমেইলটার মাধ্যমেই তোমার হচ্ছে ফোনে তোমার ইমেইল আসবে, ঠিক আছে। সো যেই ইমেল তুমি দিবা সেই ইমেল তোমার হচ্ছে ফোনে তোমার হচ্ছে মেইল আসবে, ওই ইমেইলেই তোমার মেইল আসবে। আদারওয়াইজ তুমি যদি ইমেইলটা ঠিকঠাক মতো না দাও তাহলে তোমার কোর্সের কনফার্ম হয়েছে কিনা, বা তুমি কোর্স কিনেছো, কোর্সের পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা, সবকিছু ইমেইলের মাধ্যমেই মেসেজ পাবা। সো ইমেইলটা ঠিকঠাক মতো দিবা। সো আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি এখানে .com। সো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম, এটা একদম ভালো মতো চেক করে দিবা জিমেলটা যে ঠিকঠাক দিচ্ছ কিনা, কারণ এটাতেই তুমি মেসেজ পাবা, shine.hasan.05.07@gmail.com। ঠিক আছে, সবই ঠিক আছে। এডিশনাল ইনফরমেশন, কোনো অর্ডারের কোনো নোট অ্যাড করতে চাই কিনা, না আমি কোনো নোট অ্যাড করতে চাই না। সো অর্ডার ডিটেলস এখানে আমি দেখতে পাচ্ছি, লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, সিকিউএমসি 500 টাকা টোটাল। আমি দেখতে পাচ্ছি এখানে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স সিকিউ প্লাস এমসিকিউ ইন্টু 500 টাকা। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত টাকা, 500 টাকা। সো এখানে আমি কি বিকাশের মাধ্যমে পাঠাবো নাকি আমি কিসের মাধ্যমে পাঠাবো সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। সো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে গো টু ইয়োর বিকাশ অ্যাপ অর ডায়াল চুজ সেন্ড মানি। সো এই ইনস্ট্রাকশন এগুলো পড়ার দরকার নাই, কারণ আমি তোমাকে এখানে বলেই দিচ্ছি যে কিভাবে পাবা। এখন চাইলে তুমি বিকাশে পেমেন্ট করতে পারো, চাইলে তুমি এই যে এখানে রকেট যদি সিলেক্ট করো তাহলে হচ্ছে তুমি নগদ সিলেক্ট করে নগদে পেমেন্ট করতে পারো, রকেট সিলেক্ট করলে রকেটে পেমেন্ট করতে পারো, তোমার যেটাতে সুবিধা হয় সেইটাতে তুমি পেমেন্ট করতে পারো। সো আপাতত আমি বিকাশ সিলেক্ট করলাম। এখন বিকাশ সিলেক্ট করে এই পর্যন্ত এখানে রেখে আমাকে চলে যাইতে হবে আমার হচ্ছে বড় ভাইয়ের কাছে, অথবা আমাকে তুমি যদি নিজে বিকাশে সেন্ড মানি করতে পারো তাহলে তুমি নিজে করবে, আর না হয় তোমার এই যে দেখো এই যে একটা নাম্বার দেখতেছো 01984768263, এটা হচ্ছে একটা পার্সোনাল নাম্বার, যেই নাম্বারে তোমাকে টাকা পাঠাইতে হবে। আর হচ্ছে যেই নাম্বার থেকে টাকা পাঠাইতে হবে সেই নাম্বারটা এখানে লিখতে হবে, আর ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখতে হবে, ঠিক আছে। সো এখন তুমি যদি নিজে নিজে টাকা পাঠাইতে পারো তাহলে এখান থেকে তুমি জাস্ট টাকা পাঠানোর অপশনে চলে যাবা, মানে বিকাশ অথবা নগদ অথবা রকেটে চলে যাবে। আমি বিকাশে টাকাটা পাঠাবো। সো এই যে কোন নাম্বারে পাঠাবো ভাইয়া, এই নাম্বারটা লিখে নাও, এই যে দেখতেছো নাম্বারটা, এই নাম্বারটা একটু লিখে নাও, এই যে 01984768263। সো এই নাম্বারে তোমার টাকা পাঠাইতে হবে, এই নাম্বারটা লিখে নাও। লিখে তোমার বড় ভাই বা বড় বোন, আব্বু আম্মু অথবা বিকাশের দোকানে গিয়ে বলো যে ভাইয়া এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে দিতে, ঠিক আছে। আবারও বলতেছি, এই যে 01984768263 এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে দিতে। তো ওই এই নাম্বারে সেন্ড মানি করার পরে যেই নাম্বার থেকে সেন্ড মানি করছো সেই নাম্বারটা লিখে নিয়ে আসবা, আর হচ্ছে এটা টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবা, সেই ট্রানজ্যাকশন আইডিটা লিখে নিয়ে আসবা। দেন কোন নাম্বার থেকে তুমি টাকা পাঠাইছো, তোমার ভাইয়ের নাম্বার, বাবার নাম্বার, মায়ের নাম্বার, বোনের নাম্বার, বা বিকাশের দোকানের লোকের নাম্বার, যার নাম্বারেই টাকা পাঠাইছো তার নাম্বারটা এখানে লিখবা, আর ট্রানজ্যাকশন আইডি যেটা পাইছো সেটা এখানে লিখবা। এখন তুমি যদি নিজে টাকা পাঠাও তাহলে আমি তোমাকে বলি যে কিভাবে টাকাটা পাঠাবা। তো ফার্স্ট অফ অল তোমাকে চলে যাইতে হবে বিকাশ অ্যাপে। সো দেখতে পাচ্ছ আমি অ্যাকাউন্ট নাম্বার এখানে 019985605228 এই নাম্বারটা থেকে আমি হচ্ছে বিকাশে টাকা পাঠাবো। সো এই নাম্বারটা আমি লিখে নিলাম। সো এখন আমি জাস্ট আমার পিনটা দিয়ে বিকাশে ঢুকবো।
সো দেখতে পাচ্ছ আমি পিন দিয়ে দিয়েছি, বিকাশে অলরেডি ঢুকে গিয়েছি। বিকাশে ঢুকার পরেই আমাকে যেটা করতে হবে, এখানে সেন্ড মানি বাটনে চাপ দিতে হবে, নাম বা নাম্বার দিন। তো নাম্বার আমি যদি এখানে দেই, তাহলে এই নাম্বার যদি দেই, তাহলে নাম্বার আমি একটু আগেই রেখেছিলাম, সেটা কি 019, এই নাম্বার, যেই নাম্বারে তোমার টাকা পাঠাইতে হবে 01984768263। এই ফোন থেকে আমার নাম্বারকে আমি আগেই হচ্ছে তোমার কি বলে প্রিয় নাম্বার হিসেবে সেভ করে রাখছি, যাতে আমার চার্জ না কাটে। সো দেখতে পাচ্ছ শাহ লিখে আমি এটা সেভ করে রেখেছিলাম, তুমিও চাইলে সেভ করে রাখতে পারো। সো এখানে আমি কত টাকা পাঠাবো ভাইয়া, এখানে আমি 500 টাকা পাঠাবো। এই যে 500 টাকা লিখে আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম, বাট আমার চার্জ কাটবে না, কারণ যেহেতু আমি প্রিয় নাম্বারে সেট করে ফেলছি। নোট হিসেবে তুমি জাস্ট লিখতে পারো যে তোমার নাম লিখতে পারো, ধরো আমার নাম কি ছিল, শাহিন ছিল, শাহিন। আমি হচ্ছে তোমার লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, তো লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, তো আমি শাহিন লিখে টেস্ট পেপার সলভিং কোর্সটা লিখে দিলাম, যাতে বোঝা যায় যে তুমিও চাইলে এটা লিখে দিতে পারো যাতে বোঝা যায়, না লিখলেও সমস্যা নাই, লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স না লিখলেও সমস্যা নাই, বাট আমি জাস্ট রেফারেন্স হিসেবে লিখে দিলাম। সো আমি এখানে আমার পিন নাম্বার দিয়ে দিব, নাম্বার দিয়ে আমি এখানে আসলেই এই যে আমি যদি এখানে সেন্ড মানি করতে ট্যাপ করে এটাতে ধরে রাখি, তাহলে কিন্তু বিকাশ অ্যাপ থেকে আমার সেন্ড মানি হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি সেন্ড মানি হয়ে গেছে। সো এইখানে আমার জাস্ট মনে রাখতে হবে, এখান থেকে দেখো এই যে আমার ট্রানজাকশন আইডি, এই যে দেখতে পাচ্ছ ট্রানজাকশন আইডি BHR63A0XD2, এটা ট্রানজাকশন আইডি। এই কপি বাটনে ক্লিক করলাম, কপি হয়েছে লিখা আসলো। তো এখন আমি জাস্ট ওই ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গিয়ে এখানে আমি এই যে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিব। ট্রানজাকশন আইডিটা দিয়ে দিছি না, এবার আমি কি দিয়ে দিব, এখানে নাম্বারটা দিয়ে দিব, কোন নাম্বার থেকে আমি জানি বিকাশে টাকা পাঠাইছিলাম। সো আবার বিকাশে চলে যাই, সেই নাম্বারটা দেখার জন্য আমি হচ্ছে নাম্বারটা, আচ্ছা এখান থেকেও চাইলে আমি নাম্বারটা দেখতে পারি। এই যে বিকাশ নাম্বার, এই যে দেখো 019985605228, প্রথমেই দেখে আসছে যে এই নাম্বার থেকে আমি টাকা পাঠাচ্ছি। সো এই যে এখানে জাস্ট আমি ওই নাম্বারটাই লিখবো, এই যে আমি একটা লিখে রাখছি, এখন জাস্ট তুলে দিই 019985605228। ওকে, সো টাকা পাঠাইছি এই নাম্বার থেকে, যে নাম্বার থেকে টাকা পাঠাইছি সেই নাম্বারটা আমি এখানে লিখে রাখলাম। আর টাকা পাঠাবো কোন নাম্বারে, টাকা পাঠাবো হচ্ছে এই যে 019847682663, এই নাম্বারে টাকা অলরেডি পাঠিয়ে দিছি। অলরেডি টাকা পাঠানোর পরে আমি ট্রানজাকশন আইডিটা লিখে দিছি, লিখে দিয়ে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি। সো এই ডেটাগুলো দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ সহকারে অরিজিনাল ডেটা দিবা, কারণ তোমার আচ্ছা এখানে একটা আমাদের এখানে আচ্ছা এখানে অ্যাড্রেসটা সেভ করতে বলতেছে, সো আমি করলাম না। এখানে জাস্ট আমি হচ্ছে জাস্ট একটু আগে যে তোমার অর্ডারটা টাকাটা কনফার্ম করে ওই অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম বাটনে চাপ দিলাম, আর কিন্তু আমার এই যে তোমার অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেল। দেন আমি যদি একটুখানি ব্যাক যাই, ব্যাক গেলে আমি হচ্ছে আমার অর্ডারটা কিন্তু অলরেডি কনফার্মড। ওকে, কার্ট ইজ এমটি, অলরেডি আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। একটু আগে দেখতে পাচ্ছ অর্ডারটা আমার কনফার্ম হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে মেইলও পেয়ে গিয়েছি। এই যে মেইলও পেয়ে গিয়েছি, মেইলে আমাদের কি বলছে বলো তো, এই যে এখানে মেইলে আমাদের বলছে অর্ডার নাম্বার এত আগস্টের 27-এ, এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স 500 টাকা দিয়ে কিনেছি বিকাশ। এই যে আমার নাম এবং অ্যাড্রেস আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন তোমার হচ্ছে এইটা অর্ডার হয়ে গেছে, বাট এখন তুমি দেখতে পাবো না, তোমার এই যে কোর্সটা দেখতে পাচ্ছ না। দেখো এই যে তুমি যদি মাই প্রোফাইলে যাও, মাই প্রোফাইলে গিয়ে দেখো তোমার এনরোল কোর্সে কিন্তু এটা এখনো আসতেছে না। ড্যাশবোর্ডে যদি যাও, তাহলে ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে যে একটা কোর্স ছিল না হায়ার ম্যাথ ফ্রি কোর্স, সেটাই কিন্তু আছে, যেটা এখনো এনরোল করলা সেটা এখনো আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে ভাইয়া এইটা তোমার রিকোয়েস্টটা কিন্তু আমার কাছে চলে এসেছে, অ্যান্ড আমি করব কি, আমি এটাকে চেক করব, চেক করে তারপরে যদি হচ্ছে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়, দেন আমি এটাকে কি করে দিব, অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলেই হচ্ছে তুমি কোর্সটা পেয়ে যাবে। এখন দেখো আমি আমার কম্পিউটার থেকে জাস্ট এটাকে একটু অ্যাপ্রুভ করে দিই। সো এখনো যদি আমি একটু ড্যাশবোর্ডে চেক করি, দেখো এই যে এই মোমেন্টেও আমার এই কোর্সটা কিন্তু এনরোলড নাই। ঠিক আছে, এই মোমেন্টেও আমার কোর্সটা এনরোলড নাই, ওই একটা কোর্সে এনরোল, বাট আমি কিন্তু কোর্সটা অলরেডি কিনে ফেলেছি, রিকোয়েস্ট কিন্তু আমার চলে গেছে। সো এখন জাস্ট তোমার এই পেমেন্টটা চেক করা হবে, তোমার
অর্ডারটা সব ঠিকঠাক থাকে, পেমেন্ট আমি রিসিভ করি অ্যান্ড সব কিছু ঠিকঠাক হয়, আমাদের টিম এটা চেক করে সব কিছু চেক করে জাস্ট অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। এই যে দেখো অলরেডি তুমি মেইল পেয়ে গেছো। কি মেইল পেয়ে গেছো দেখো, এই যে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, উই হ্যাভ ফিনিশ প্রসেসিং ইউর ডেটা, থ্যাঙ্কস ফর পারচেসিং থ্রু বিকাশ দেখানোর কথা এখানে। সো এখানে থ্যাঙ্কস ফর পারচেসিং থ্রু বিকাশ। তো ঠিক আছে, তোমার এখানে কোর্সটা কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি, তোমার অর্ডারটাও কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট এখানে এসে তুমি জাস্ট একটু যদি লোডিং করো তাহলে হচ্ছে এই যে দেখো এনরোল কোর্সের মধ্যে তোমার এই যে কোর্সটা চলে আসছে। একটু আগে এনরোল কোর্স একটা দেখছো না, এখন এনরোল কোর্স কয়টা? দুইটা, এই যে দুইটা কোর্স। সো অ্যাপ্রুভ করলাম আর চলে আসছে। এখন দেখো যখনই লাইভ ক্লাসটা শুরু হবে, সো তুমি এই লাইভ ক্লাসগুলো এখানে পাবা। এই যে তোমার হচ্ছে স্টার্ট লার্নিং, এখন তোমার এখানে পড়া শুরু হয়ে গেছে। কোর্সে তুমি অলরেডি এনরোল করে ফেলেছো। এখানে চাইলে তুমি এই যে অ্যানাউন্সমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারবা আমি যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি। আর কিউএনএ সেকশনে গিয়ে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে তুমি বললা যে when the class will be started, when the class will be started, সো এইভাবে তুমি চাইলে কোনো একটা কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনটা করতে পারো। কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনটা যে আজকে কোয়েশ্চেন করতে পারো। সো এই কোয়েশ্চেনগুলো তোমার এখানে কোয়েশ্চেন হিসেবে অ্যাড হয়ে গেছে। তুমি চাইলে কেউ চাইলে এই কোয়েশ্চেনের রিপ্লাই করতে পারো, তোমরা চাইলে নিজেরা নিজেদের প্রশ্ন করতে পারো, রিপ্লাই করতে পারো। কোনো রিভিউ যদি করতে চাও তাহলে এই যে রাইটে রিভিউ করে রিভিউ করতে পারো। আর কোর্স ইনফোতে এখানে তো সব কিছু দেখতেই পারছো। সো এখানে কোনো কোর্স কন্টেন্টে এখনো কিছু অ্যাড করা হয় নাই, বাট তুমি তোমার এনরোল হয়ে গেছো। ক্লাসগুলো যেহেতু লাইভ, আগে থাকতে কোনো কিছু দেওয়া হচ্ছে না, লাইভ যখনই হবে, ধরো ফিজিক্সের উপর লাইভ হবে, এখানে ক্লিক করলেই তুমি লাইভ ক্লাসটা পেয়ে যাবে। সো কোর্সে আপাতত এনরোল করো। 15ই অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হওয়ার পরে কিভাবে কি ক্লাস করতে হবে সেটা নিয়ে তো তোমাদের সব কিছু শিখাইয়া দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো সবাই আশা করি এখন এই কোর্সটা কিনে ফেলবে যত দ্রুত সম্ভব। ওকে, সো আল্লাহ হাফেজ।